অ্যাক্টিভিটি ভালো না, রাতের দিকে অনলাইনে থাকেন না। প্রয়োজনে 3টা পর্যন্ত ঘুমাবেন, 3টা থেকে উঠে 3টা থেকে 5টা পর্যন্ত অনলাইনে থাকবেন। ওই সময়টা সবচেয়ে বেশি চান্স থাকবে অর্ডার আসার। আচ্ছা, সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে এটা কি জানেন? বলুন তো একজন। এরকম ভাবে সার্চ ইঞ্জিন আচ্ছা, হাউ সার্চ ইঞ্জিন ওয়ার্ক। আচ্ছা, সার্চ ইঞ্জিনটা হচ্ছে এভাবে কাজ করে, যেমন আপনার ধরে নেন একটা লাইব্রেরিতে আপনি যদি গিয়ে একজন লাইব্রেরিয়ানকে হচ্ছে বলেন যে অমুক বইটা কোন জায়গায় আছে, লাইব্রেরিয়ান কিন্তু খুব সহজে বলে দিতে পারবে কোথায় আছে। সার্চ ইঞ্জিন আমাদেরকে কি প্রোভাইড করে মূলত দেখেন তো, আমরা যদি এখানে লিখি, হ্যাঁ দেখেন কিভাবে কাজ করে, আমরা একটু বোঝার চেষ্টা করি। যেমন আপনার অনলাইন ট্রেন টিকিট, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এই রেজাল্টটা কত সময় পাইছি? 0.47 সেকেন্ড। আর কতগুলো রেজাল্ট পাইছি? 5 লক্ষ না কোটি। যাক, এর চেয়ে বেশি হবে। আচ্ছা, এরপরে দেখেন আপনার এখানে আমরা অনেকগুলা রেজাল্ট পাইছি, তাই না? আমরা যে রেজাল্টটা পাইছি এবং দেখেন এটার সার্চ রিলেটেড ট্যাগও আছে কিছু। আমরা যে রেজাল্টটা পাইছি, যেখানে রেজাল্টটা শো হচ্ছে, এটা হচ্ছে কি সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, তাই না? এবার একটা জিনিস দেখেন, সার্চ ইঞ্জিনের কাছে কি আছে? অনলি একটা ওয়েবসাইটের লিঙ্ক আছে, ওয়েবসাইট বলেন বা কোনো একটা পেজের লিঙ্ক আছে। তাহলে এই যে কিওয়ার্ড, এইটা রিলেটেড কতগুলা পেজের লিঙ্ক আছে বলেন তো? 58 কোটি, ঠিক আছে। এতগুলা হচ্ছে তার কাছে পেজের লিঙ্ক আছে। আচ্ছা, এখন এগুলা কিভাবে আছে? এই লিঙ্কগুলা কিভাবে আছে? গুগলের কাছে। এটা কি গুগলের কোনো ওয়েবসাইট? এই ওয়েবসাইটগুলা কিন্তু আমাদের ওয়েবসাইট। আমরা কি করছি, এই ওয়েবসাইটটাকে প্রথমে গুগল ওয়েবমাস্টার টুলসে সাবমিট করছি। আচ্ছা, গুগলের কি আছে সেটা দেখেন। আমরা যদি লিখি গুগল বোর্ড, যদি লিখি, যদি ইমেজে ক্লিক করি, আচ্ছা ওইটা পরে আসি, সার্চ ইঞ্জিন কিভাবে তৈরি করা। আচ্ছা, এদিকে দেখেন অনেক সার্চ ইঞ্জিন আছে যেগুলো ধরেন আপনি নামও জানেন না। ওই পজিশনে যাইতে আপনার কয়েক বছর সময় লেগে যাবে, করে রাখলে লাভ নেই। ওয়েবসাইট এমন অনেকে আছে যাদের 2-3টা ওয়েবসাইট অলরেডি আছে, কিন্তু কেউ এটা আজ পর্যন্ত ভিজিট করানোর মতো সেই এটা করতে পারে না, ঠিক আছে। সো ওয়েবসাইট একটাই করবেন যেটা নিয়ে আপনার কাজ করবেন। আচ্ছা, এখানে দেখেন গুগলে হচ্ছে একটা বোর্ড বা রোবট বলেন বা হচ্ছে ক্রাউলার বলেন, গুগলের এমন একটা কিছু আছে। ধরেন এরকম একটা রোবট আছে, তারা কি করে দিন রাত ভরে হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে যায়, গিয়ে হচ্ছে ক্রাউল করে, ওয়েবসাইটগুলোকে ক্রাউল করে। গুগলের যে রোবট আছে তারা কি করে বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে তাদের ওয়েবসাইটে নতুন কি আপডেট আসছে ওগুলা নিয়ে কাজ করতে থাকে, এবং ওখানে গিয়ে যখন ক্রাউলিং করে তখন যে ওয়েবসাইটগুলা গুগলের বা একটা সার্চ ইঞ্জিনের সকল টার্মস এন্ড কন্ডিশন মেনে আছে তাদেরকে ইন্ডেক্স করে। ইন্ডেক্স করার পরে হচ্ছে আমরা যখন কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ দিই, তখন আমার যে কিওয়ার্ড আছে, আমরা যে কিওয়ার্ড লিখে সার্চ দিই সেটার উপর ভিত্তি করে আমার ওয়েবসাইটে যদি সবচাইতে ভালো কন্টেন্ট থাকে, আমার ওয়েবসাইটটা গুগলে ফার্স্টে দেখাচ্ছে। বিষয়টা হচ্ছে এরকম। কিন্তু
তাহলে কি করে, সার্চ ইঞ্জিনের কাছে কিছু আছে? সার্চ ইঞ্জিনের কাছে শুধুমাত্র ওয়েবসাইটের লিঙ্কটা আছে, টোটাল ইনফরমেশন কিন্তু নাই, জাস্ট লিঙ্কটা আছে, আর কিছুই নাই। তাহলে সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে? সার্চ ইঞ্জিনের যে রোবট আছে তারা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটগুলো ঘুরে ঘুরে তারপরে হচ্ছে সেগুলো ইন্ডেক্স করে, আর ওই ইনফরমেশনটা জাস্ট ওই লিঙ্কটা আমরা দেখতে পাই। এখন লিঙ্কটা কখন? শুধু লিঙ্ক ইন্ডেক্স করে, কিন্তু তারা কন্টেন্টটা দেখে, কন্টেন্টটা যেখানে আছে, যে পেজে আছে, ওই লিঙ্কটা আর কি ইন্ডেক্স করে। ঠিক আছে? আচ্ছা, আমরা আজকে আরো কিছু শিখবো বেসিক। প্রত্যেকটা সার্চ ইঞ্জিনের হচ্ছে কিছু র্যাঙ্কিং ফ্যাক্টর থাকে, এগুলো নিয়ে ডিসকাস করব। ঠিক আছে? র্যাঙ্কিং ফ্যাক্টর নিয়ে অপেজ শিখতে শিখতে হচ্ছে আমরা একদম একঘেয়েমি একটা কিছুর মধ্যে চলে আসতেছি, তাই না? আমরা বেসিক জিনিসগুলো একটু শিখি। এসইওর ক্ষেত্রে আপনার র্যাঙ্কিং ফ্যাক্টর আছে। এখন দেখেন, গুগল পাবলিশ করছে তাদের প্রায় হচ্ছে 200+ র্যাঙ্কিং ফ্যাক্টর আছে, কিন্তু তারা হচ্ছে একটা এ পর্যন্ত হচ্ছে শো করে নাই। 200+ কি আছে? র্যাঙ্কিং ফ্যাক্টর আছে। এটা কি আছে? হিডেন অবস্থায় আছে। আর একটা জিনিস দেখেন, আপনি যদি জানেন যে গুগলের 200 র্যাঙ্কিং ফ্যাক্টর কি, তাহলে কি আপনি ওয়েবসাইটের কোয়ালিটি নিয়ে চিন্তা করবেন, নাকি ওই যে র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো নিয়ে চিন্তা করবেন? র্যাঙ্কিং ফ্যাক্টর। র্যাঙ্কিং ফ্যাক্টর বলতে বোঝায় একটা ওয়েবসাইট র্যাঙ্ক হওয়ার ক্ষেত্রে কি কি বিষয়, গুগলের কি কি কন্ডিশন আছে। ঠিক আছে? তো একটা জিনিস দেখেন, 200+ র্যাঙ্কিং ফ্যাক্টর, যদি র্যাঙ্কিং ফ্যাক্টর 300 থাকতো, আমরা কিন্তু ওই র্যাঙ্কিং ফ্যাক্টর নিয়ে চিন্তা করতাম। একটা ওয়েবসাইটে কোয়ালিটিফুল কন্টেন্ট দেওয়া নিয়ে আমরা চিন্তা করতাম না। একটা ভিজিটর যেন এখানে এসে ইউজফুল কন্টেন্ট পায়, সেটা নিয়ে চিন্তা করতাম। আমরা শুধু কি করতাম, যেন গুগলে ফার্স্ট পেজে আমাদের ওয়েবসাইটটা দেখা। এই জন্য গুগল এটাকে হিডেন করে দিচ্ছে। এখন আপনারা এটা বলতে পারেন, যেহেতু হিডেন করে দিচ্ছে, তাহলে আমরা কিভাবে আসলে এই র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো জানবো? একটা কোশ্চেন আসে না? এখন একটা জিনিস দেখেন, যারা এসইও এক্সপার্ট তারা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ওয়েবসাইট নিয়ে র্যাঙ্ক করানোর জন্য বিভিন্নভাবে অ্যানালাইসিস করে তারা বের করতে পারছে যে কোন কোন বিষয়গুলো করলেই একটা ওয়েবসাইট গুগল র্যাঙ্ক করে। ঠিক আছে? এখানে যে 5টা বিষয় আছে, এই 5টা বিষয় যদি ক্লিয়ার থাকে, তাহলেই হচ্ছে গুগল একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করে। ঠিক আছে? মেইন 5টা জিনিস, এই কয়টা জিনিস যদি আপনি ঠিক রাখতে পারেন, তাহলে একটা ওয়েবসাইট গুগলে ফার্স্ট পেজে আনা কোনো ব্যাপারই হবে না। ঠিক আছে? এই 5টার মধ্যে সবগুলো চলে আসে। প্রথমে হচ্ছে কন্টেন্ট কোয়ালিটি। আপনি যে কন্টেন্ট দিবেন, একটা আর্টিকেল দিবেন, সেটার কোয়ালিটির উপরে অনেক কিছু ডিপেন্ড করে। যেমন হচ্ছে ধরেন একটা কন্টেন্ট আপনি দিলেন অনলি সার্চ ইঞ্জিনের জন্য, সার্চ ইঞ্জিন হিসেব করে একটা কন্টেন্ট আপনি লিখলেন। এখন এই কন্টেন্টটা পড়েই কিন্তু আপনার একটা প্রোডাক্ট বা একটা সার্ভিস একটা ভিজিটর নেবে। ঠিক আছে? তো এখানে আপনার কন্টেন্টটা দুইটা উদ্দেশ্য করে করতে হবে। একটা হচ্ছে সার্চ ইঞ্জিন, আর একটা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি যেন হয়, বা হচ্ছে আপনি যে একটা প্রোডাক্ট এখানে আপলোড করছেন, ওই প্রোডাক্টের যেন সবচাইতে ভালো, মানে কোয়ালিটি সম্পন্ন একটা কন্টেন্ট হয় এটা। ঠিক আছে? এই বিষয়টা দেখতে হবে। তারপর আছে ডোমেন ফ্যাক্টর। ডোমেন ফ্যাক্টর বলতে আপনি যে ডোমেনটা নিয়ে কাজ করেন, ওই ডোমেনটার অথরিটি কেমন, বা হচ্ছে ওই ডোমেনটার আপনার টোটালি হচ্ছে অ্যানালাইসিস করে দেখতে হবে ওই ডোমেনটা কতটা হচ্ছে আপনার যে নিশ নিয়ে কাজ করবেন, ওই নিশের সাথে কতটা রিলেটেড ডোমেন আপনি নিতে পারছেন। ঠিক আছে? এই বিষয়গুলো নর্মালি হচ্ছে ডোমেনের অথরিটি, ডোমেনের এইজ, ডোমেনটা কেমন সময় এটার এইজ চলতেছে, এগুলোর উপরে ডোমেন ফ্যাক্টর ভেরি করে। আবার হচ্ছে আপনার ইউজার ইন্টারাকশন। ইউজার ইন্টারাকশনটা হচ্ছে ধরেন আপনি একটা ওয়েবসাইটে আসার পরে একটা ওয়েবসাইটে ধরেন আপনি একটা পোস্টে আসলেন। আচ্ছা, একটা পোস্টে আসার পরে আপনি কতটা সময় এই পোস্টে ছিলেন, আপনার সেশন টাইম যেটা বলে, কতটা সময় আপনি এই পোস্টে ছিলেন, কতটা স্ক্রল করে নিচের দিকে আপনি আসছেন, এইটা পর্যন্ত আপনার ইউজার ইন্টারাকশনের মধ্যে কাউন্ট হয়।
বুঝতেছেন বিষয়টা? আপনি কতখানি স্ক্রল করে নিচে আসছেন এইটা পর্যন্ত কাউন্ট করে। আপনি একটা পোস্ট করার পরে কি ওয়েবসাইট থেকে বেরিয়ে গেছেন, নাকি একটা পোস্ট করার পরে আপনি অন্য একটা পোস্টেও আপনি এখানে আসছেন? যেমন একটা পোস্টে আমি গেছি, তারপরে আরেকটা পোস্টে আসলাম। তাহলে ধরেন আপনি যে কন্টেন্টটা পড়তেছেন, এই কন্টেন্টটা যদি ইউজফুল না হয়, আপনি 2টা বা 3টা লাইন পড়ে কি আপনি নেক্সট আর দেখবেন? আপনি হচ্ছে কি এইটা একটুখানি দেখে এটা ক্লোজ করে দেবেন। যে আপনি যা চাচ্ছেন সেই কাঙ্ক্ষিত, মানে আপনার কিওয়ার্ডের উপর বেসিস করে এখানে খুব একটা ভালো কিছু আপনি পাচ্ছেন না। বা একটা ওয়েবসাইট আপনি ভাবলেন যে এটা এসইও রিলেটেড অনেক কিছু আছে, কিন্তু আপনি দেখলেন একটা পোস্টে আছে, বাকি পোস্টে আসলে এসইও রিলেটেড খুব একটা বেশি কিছু নাই। এটা কি মিক্স কোনো একটা ওয়েবসাইট এরকম হতে পারে। তাহলে ইউজার ইন্টারঅ্যাকশন বাড়ানোর জন্য আমাদের কি করতে হবে? আমরা এখানে যে কন্টেন্টটা দিব অবশ্যই ইউজার যেন বেনিফিটেড হয় ওই হিসাব করে একটা কন্টেন্ট দিতে হবে। আচ্ছা, এরপরে যে বিষয়টা অনসাইট ফ্যাক্টর। অনসাইট ফ্যাক্টর বলতে কি বোঝায়? অনসাইট ফ্যাক্টর, অনসাইট ফ্যাক্টর হচ্ছে আপনার, আমরা যে অন পেজ ইস্যু করবো না, ওইটাকে বোঝানো হচ্ছে। অনসাইট ফ্যাক্টর হচ্ছে আপনার, আপনি যে ডোমেইনটা নিলেন, একটা ওয়েবসাইট চুজ করলেন, ওই ওয়েবসাইটটা হচ্ছে এটাকে টোটালি হচ্ছে ওপেন হওয়ার জন্য কেমন সময় নেয়। যেমন আমার এই যে এইটা পর্যন্ত ওয়েবসাইট স্পিড দেখার জন্য বিভিন্ন টুলস আছে। ওয়েবসাইট স্পিড টেস্ট এরকম লিখে সার্চ দিলে আপনি অনেক টুলস পেয়ে যাবেন। যেমন আমি এই ওয়েবসাইটটা ওপেন করতেছি, এই ওয়েবসাইটটা ওপেন হওয়ার জন্য কি পরিমাণ সময় নিল। একটা জিনিস দেখেন, গুগল হচ্ছে ধরেন 20-25 সেকেন্ডের মধ্যে, সরি 1 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে, 1 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে আমাদের সামনে কতগুলা রেজাল্ট নিয়ে আসছে, কতগুলো ওয়েবসাইটের লিঙ্ক নিয়ে আসছে। এখন আপনার ওয়েবসাইট হ্যাঁ, তাহলে একটা জিনিস দেখেন, আপনার ওয়েবসাইটটা যদি লোড হইতে যদি আপনার শুধু ঘুরতেই থাকে লোড হওয়ার জন্য, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটটা গুগল ওভাবে র্যাঙ্কে আনবে না। ঠিক আছে? কারণ টাইমিংটা এখানে একটা ব্যাপার আছে। কারণ আপনি কোন কোম্পানি থেকে হোস্টিং নিলেন ওইটার উপরও কিছু ব্যাপার আছে। আপনার হচ্ছে হ্যাঁ, ওই যে আপনি যেখান থেকে হোস্টিং নিচ্ছেন ওইটা ট্রাস্টেড একটা জায়গা থেকে নিতে হবে, এসএসডি তে হোস্ট করাতে হবে। এসএসডি যেমন আগে ছিল কি হার্ড ডিস্ক ছিল না, বুঝলেন? এইচডিডি ছিল, হ্যাঁ। এখন চলে আসছে কি এসএসডি। এর আগে ছিল বড় আকারের হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক ছিল। আর কি জানো, এত বড় একটা হার্ড ডিস্ক প্রথমে ছিল 5 MB না জানো কি ছিল একটা 5 এমবি না, হ্যাঁ ওইরকম ছিল। আমার কাছে একটা ছিল, কিছুদিন আগে 128 এমবি একটা পেন ড্রাইভ না হার্ড ডিস্ক, পেন ড্রাইভ 28 MB 1 জিবির পেন ড্রাইভ তো ছিল। আচ্ছা, আপনারা কত জিবি পেন ড্রাইভ দেখছেন? 1 জিবি দেখছি আমার। 1 জিবি একটা মেমরি কার্ড অনেক, এটা নোকিয়া ফোনের সাথে 512 MB দেখেন নাই? 512 এমবি 128 দেখছি, 256 দেখছি, 512 দেখছি। আমার মনে আছে 512 MBর একটা মেমোরি কার্ড ফোন থেকে চেঞ্জ করছে। ওই সময় আপনার সম্ভবত একটা ফোন খুব একটা ইয়া ছিল, স্প্রিন্ট নামে একটা ফোন বেরিয়েছে, স্প্রিন্ট। আপনারা স্প্রিন্ট ছোট একটা ফোন, অনেক মানে সাউন্ড ছিল অনেক ভালো, সাউন্ড ছিল অনেক। তো ওই সময় বলতো যে এটা হাতে নিলে হাতের ইয়া লাগবে নাকি, এটা নষ্ট হয়ে যায় কি জানো। ওই সময় 2000 টাকার মতো ছিল 512 MBর মেমোরি কার্ডটা। যাই হোক, এখন চেঞ্জ হয়ে গেছে, এখন 256 জিবি পাওয়া যায় মেমোরি কার্ড। 1 টেরাবাইটের পেন ড্রাইভ পাওয়া যায়। আমি মেমোরি কার্ডের কথা বললাম এরকম আর কি। যাই হোক, অনসাইট ফ্যাক্টরটা কি? হ্যাঁ, অনসাইট ফ্যাক্টরটা হচ্ছে আপনার ওয়েবসাইট কি পরিমাণ সময় নিচ্ছে, তারপর হচ্ছে আপনার যে কন্টেন্টগুলো আছে এগুলো হচ্ছে আপনার অপটিমাইজ করা আছে কিনা,
এগুলো হচ্ছে আপনার অনসাইটের কাজ। একটা ধরেন একটা কন্টেন্ট আপনি দিলেন, ওই কন্টেন্টটা কিন্তু আবার অপটিমাইজ করতে হবে। অপটিমাইজ বলতে বোঝায় এটাই যে আপনার হচ্ছে ওই কন্টেন্টটা হচ্ছে আপনার এসইও ফ্রেন্ডলি করে পোস্ট করা। এটা হচ্ছে মূলত অনসাইট ফ্যাক্টর। তো অনসাইট ফ্যাক্টরের মধ্যে অনেকগুলোই চলে আসে, জাস্ট এই বিষয়গুলো আর কি অনসাইট ফ্যাক্টরের মধ্যে আসে। যেমন অফসাইট ফ্যাক্টর যেটা আছে, এইটা হচ্ছে কন্টিনিউয়াসলি, এইটা আপনার একবারেই না, এটা রেগুলার বেসিস করতে হবে। ধরেন এই টোটাল কাজটা হচ্ছে একটা প্রোডাক্ট রেডি করার পর্যন্ত, ঠিক আছে? এরপরে যে কাজটা সেটা হচ্ছে আমরা যেটা শিখতেছি এখন, আমরা একদমই উল্টা শিখতেছি। আগে হচ্ছে প্রোডাক্ট রেডি করা, তারপরে হচ্ছে মার্কেটিং করা। তা আমরা আমাদের উদ্দেশ্য হচ্ছে কি, আমরা প্রথমে হচ্ছে অর্ডার ক্রিয়েট করব, এটা হচ্ছে আমাদের টেন্ডেন্সি। একটা মার্কেট প্লেস সম্পর্কে বুঝবো, অর্ডার ক্রিয়েট করব, এই জন্য হচ্ছে আমরা কি করছি, অফ পেজটা আগে দেখতেছি, তারপরে হচ্ছে অন পেজ দেখব। বুঝতে পারছেন? তাহলে কি কন্টেন্টের কোয়ালিটি, তারপরে হচ্ছে আপনার ডোমেইন ফ্যাক্টর, ইউজার ইন্টারেকশন, তারপরে হচ্ছে অনসাইট ফ্যাক্টর, তারপরে অফসাইট ফ্যাক্টর, এই বিষয়গুলো যদি আপনার সব ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে আপনার গুগল র্যাঙ্কের জন্য আর কোনো প্রবলেম হবে না। ঠিক আছে? এটা কি অফারটা দিয়ে দিস তোমাকে? কোন ব্যাপারে? কোনটা দেব? গেস্ট পোস্টিং আসছে বিশাল। দেখ তুমি লেখেন আপনি। তোর ইয়া ইয়ে লিখবো। লেখেন ডিয়ার বায়ার, কি নিয়ে আসছে? ও দুইটা দিছে মাত্র। আপনি কোনটা করতেছেন? আচ্ছা এই সময় এটা কেন দিচ্ছে? ক্লায়েন্ট মেসেজ নেই। আচ্ছা আচ্ছা, এখান থেকে আপনার একটু আইডিয়া নিয়ে তারপর লিখতে হবে। যেমন ডিয়ার বায়ার, আই উইল প্রোভাইড অনলি হাই অথরিটি প্রোফাইল ব্যাকলিং, ঠিক আছে? ডিএ আপনার 80 থেকে 100 দিয়ে দিবেন। গেস্ট পোস্টিং ছিল না? ইউ ক্যান গেইন কুইক গুগল র্যাঙ্ক, এরকম ভাবে কিছু অ্যাড করে দিতে হবে এটা। গ্যাপ রুল করে না। গিগনাদের বাইরে রিকোয়েস্ট এটা হচ্ছে একটা অফার শেষে দিতে পারেন যে ইউ ক্যান প্লেস ইউর অর্ডার উইদাউট এনি হেজিটেশন, আই উইল বেস্ট ওয়ার্ক ফর ইউ বা প্রমিস, এরকম ভাবে দিয়ে দিতে পারেন। উনি কত ডলার করতেছে? বাজেট কত? $5 দেন সমস্যা নেই, $5 করে দেবেন। ফার্স্ট অর্ডার হিসেবে অনেক পরিশ্রম করবেন, সমস্যা নেই। আপনাকে লেখেন, লেখার পরে এটা সম্ভাবনা আছে পাওয়ার। বেশি না, 2 জন বা 3 জন ভালো অর্ডার ক্রিয়েট করতে পারলে বাকি সবাই মিলে কাজ করা যায়। আপনি অর্ডার পাচ্ছেন না কেন? ক্লিক করছেন? উনি রিকোয়েস্ট পাঠাইতেছে। আচ্ছা, আপনার কি অবস্থা বলেন তো? আপনি তো ঈদের পরেই আসলেন, ঢাকা ছিলেন না? ঠিক আছে। মিস্টার দিলেন কেন? ওনার কি এরকম ভাবে দেওয়া ইউজার নেমটা? না, এটা তো দিচ্ছেন, কিন্তু আপনার ওয়ার্ক নিয়ে কিছু দিবেন না? যে আমি কি করবো, যে দিয়ে দেন আই উইল প্রোভাইড অনলি হাই অথরিটি প্রোফাইল ব্যাকলিং, ইউ ক্যান গেইন কুইক গুগল র্যাঙ্ক, দিতে পারেন। হাই অথরিটি প্রোফাইল ব্যাকলিং।
তারপরে দিবেন যে কুইক গুগল র্যাঙ্ক করবে সেটা দিবেন, তারপরে হচ্ছে আপনার ওয়েবসাইট এভরি ব্যাকলিংক দিয়ে 80 থেকে 100 এরকম ভাবে দিয়ে দেন। র্যাঙ্ক ইজিলি আই গেস 70 থেকে 100 দিয়ে দেন এভরি ব্যাক। I will provide only high authority profile backlink and your website will be ম্যানুয়ালি এটা অ্যাড করে দেন। অফার ওই $5 দিয়ে বেশি দেওয়া দরকার নেই। অল ব্যাকলিংকস দিয়ে 70 থেকে 100 ওটা দিয়ে দেন। তারপরে ইউ ক্যান গেইন কুইক গুগল র্যাঙ্ক, তারপরে দিয়ে দেন আপনার অল ব্যাকলিংকস দিয়ে 70 থেকে 100। অল কি লিখবো অল ব্যাকলিংকস দিয়ে 70 থেকে 100 এরকম ভাবে দিয়ে দেন। তুই কিছু বলতে হচ্ছে You can place order without any hesitation. এরকম ভাবে একটা কিছু। I'll try to best for you. লিড জেনারেটর, লিড জেনারেটরের কথা বলতেছে। ব্যাকিংয়ের কাজ পান না? এটা তো দিছিল আপনি জানেন আপনারটা ওনার শেষ, এটা নাই। ওটা চলে গেছে ভাই নিচে স্কেচ করবেন বলতেছি দেখ কখন এই যে মাত্র আসলে না আমারটা তো আসলে সেন্ড করে দেন, বেশি সময় নিলে কিন্তু পারবেন না সেন্ড করতে। এটা তো ব্যাকলিংক এটা কি আসছে আরো আসছে দেখেন আর না এই যে একটা না আরো আসছে শুরু করতে পারেন না না এটা কি আসছে কোন কোন you can promote my ওনার গিগকে আপনি র্যাঙ্ক করানোর জন্য, প্রমোট করানোর জন্য। এটা কিভাবে করবেন ওই যে ইয়া করবেন, ব্যাকিং করবেন, এটাকে অফার করেন। এসি এক্সপার্ট ফিটনেস মোবাইল অ্যাপস র্যাঙ্ক টু 1। এটা হচ্ছে এটা কিসের উপরে একটা কিসের উপরে আসছে ওনারটা হচ্ছে লিড জেনারেটর উপরে আসছে। লিড জেনারেটর লিড জেনারেটর হচ্ছে আপনার যে ইয়া করে না, সিএল আছে না, ক্রাক লিস্ট লিড জেনারেট করা, ওইটা আপনি হয়তো অ্যাড পোস্টিং দিয়ে অফার করতে পারতেন, বা আপনি প্রোফাইল ব্যাকলিংকের উপর রেখে আই হ্যাভ প্রফেশনাল অ্যাড পোস্টিং সার্ভিস দিতে পারেন। অ্যাড পোস্টিং করে দিবেন, সেখান থেকে আপনি টার্গেটেড ভিজিটর নিয়ে আসবেন অ্যাড পোস্টিং করে, ওভাবে হয়তো করতে পারেন, কিন্তু ডিরেক্টলি লিড জেনারেশন তো আর আপনার করেন নাই। এটা হচ্ছে ওনার একজন এসইও এক্সপার্ট খুঁজতেছে ফিটনেস মোবাইল অ্যাপস এগুলা র্যাঙ্ক করার জন্য, ঠিক আছে? আমি তিনটা পাইছি ওটা লিড জেনারেটর বাজেট এত আর্টিকেল ইজ রেডি, নিড লিংক অন এটা আর্টিকেল রেডি বাজেট। এই লিংকে হচ্ছে একটা আর্টিকেল সাবমিটের জন্য সে এত ডলার দিবে।
এই লিংকে গিয়ে যদি আপনি সাবমিট করতে পারেন, তার আর্টিকেলটা রেডি আছে। এই লিংক ঢুকা যাবে ঢুকা যাবে না এটা আমি তো শুনতে পাচ্ছি যাদের কাছে আছে যাইতে পারে, হয়তো এটা দেখতে হবে এই লিংকে আপনি পারবেন কিনা সেটা দেখতে হবে। এটা আমি করছি হবে না, এত আসতেছে কেন আপনাদের? আর্টিকেল ব্যাকলিংক চাইতেছে, ইফ এনি পারসন ক্যান প্রোভাইড মি, কন্ট্যাক্ট মি, সেন্ড মি সাম ওয়ার্ক রিপোর্ট, আই ক্যান পে ইউ $1,000। ঠিক আছে, আর্টিকেল ব্যাকলিংক। আর্টিকেল ব্যাকলিংক বলতে উনি হচ্ছে আপনার গেস্ট পোস্টিং বা হচ্ছে আপনার ইবিএন রিলেটেড কিছু বলেছে আপনার আর্টিকেলের মধ্যে ব্যাকলিংক করার জন্য। আবার তো প্রমাণ চাইছে তো সে ওয়ার্ক রিপোর্ট চাইছে আমাদের কাছে তো নাই সেন্ড নম্বরে কি এখানে কি অ্যাটাচ করা যায়? অফার সেন্ড করেন। কিভাবে এই ইয়া দিয়ে গ্যাপ প্রোফাইল ব্যাকলিং দিয়ে প্রোফাইল ব্যাকলিংক ছাড়া তো মনে গিগ না আপনার আছে? না দুই তিনটা আছে তো এছাড়া আর কোনটা আছে? কিভাবে গিগ বাইর করে কিভাবে এই যে আপনার প্রোফাইল ব্যাকলিংকটা এখানে সাজেস্ট করতেছে। আবার অন্যদিকে গেলেন কেন? অন্যদিকে গেলে তো এটা চলে যাবে। আপনার এটা দিয়ে করতে পারলে ভালো হবে, এটা তো এখানে সাজেস্ট করে না। বাইরে রিকোয়েস্টে জানাবেন আছে। সাজেস্ট করতেছে এটা, তাহলে এটাতে করা লাগবে, কিছু করার নেই। করেন। হ্যাঁ কি লিখবো লেখেন আপনার প্রথমে এভাবেই শুরু করবেন। I am professional digital marketer. I specially provide high quality link building. ঠিক আছে, এভাবে দিয়ে তারপরে বলবেন যে I will create article backlink নাকি চাইছে? Article backlink I use for article backlink আপনার সোশ্যাল বুকমার্কিং দিবেন, সাথে হচ্ছে আপনার Web 2.0 PBN দিবেন, গেস্ট পোস্টিং দিবেন। এভাবে হচ্ছে আপনি আর্টিকেল পোস্টিং করবেন, আর্টিকেল ব্যাকলিংক করবেন এভাবে। ঠিক আছে, ওরকম ভাবে অফারটা দিতে হবে। ওনার গিগটা হচ্ছে র্যাঙ্কে নিয়ে যাওয়ার জন্য উনি আপনাকে অ্যামাউন্ট পে করবে $100। প্রোফাইল ব্যাকলিংক তো না, এটা প্রোফাইল ব্যাকলিংকও কাজে আসবে। এটা প্রোফাইল ব্যাকলিংক তাহলে এটা কি $100 দিবে 7 দিন? এই যে ওনার কি করছে এটা 5 দিনের ক্রিকেট চ্যানেল সে কি $100 দিবে? আপনারা এগুলা কেন বুঝতেছেন না? $5 গিফটটা কি তার একবারে সেল হবে? গিফটটা যদি র্যাঙ্ক হয় সেটা কি একবার সেল হয়? সেটা কতবার সেল ধরেন হবে ধারণা আছে? 10 জন অর্ডার দিবে, 20 জন অর্ডার দিবে, দৈনিক অর্ডার দিবে। আর $5 এখানে লেখা আছে, এটা তো এই কাজটা তো কি দ্বিগুণ করতে দেয়। হবে? শুধু প্রোফাইল ব্যাকলিংক না অন্য কোনো? এটা এখন এইটার জন্য তার গিগটা আগে অ্যানালাইসিস করে দিতে হবে। তার গিগ যে তার সে যে ডেসক্রিপশন দিল, গিগটা দিল, কন্টেন্টটা দিল, সব ঠিক আছে কিনা। তারপর হচ্ছে আপনার এটা সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করতে হবে। এবং কি লিখবো শ্রীলঙ্কা। যে আমি I will I will আপনার এটা কি জানো আর্টিকেল ব্যাকলিংক না? I will promote your website Yes, 10% already. with high quality 6%. article with high quality article submission site, Web 2.0 PBN site, সবগুলা High quality backlink site. high quality article submission কয়টা site. লাগছে আমার? আমার ধরো তো সাবমিশন সাইট, তারপর হবে আপনার Web 2.0 PBN সাইট। হ্যাশট্যাগ দিয়ে দিতে পারেন ওগুলা 2.0 PBN 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 হ্যাঁ। PBN সাইট তারপর তারপর হচ্ছে সোশ্যাল বুকমার্কিং।